সাকিব, আপনি তো সম্মেলনে রয়েছেন, সেখানে বক্তারা আজ নেতাকর্মীদের কি কি নির্দেশনা দিল, কি তথ্য রয়েছে জানাবেন? নয়টায় শুরু হওয়া ছাত্র শিবিরের এই কেন্দ্রীয় সম্মেলনে কিন্তু ইতিমধ্যেই দেশি বিদেশি বেশ কিছু রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। এখন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার কিন্তু এই সম্মেলনে বক্তব্য রাখছেন এবং ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই সম্মেলনে এসে উপস্থিত হয়েছেন। সম্মেলনে ইতিমধ্যেই যে রাজনৈতিক নেতৃবৃন্দ এসে বক্তব্য রেখেছেন, তারা যে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের মতো ছাত্র শিবিরের যে ভূমিকা ছিল সেই ভূমিকার প্রশংসা কিন্তু তারা করছেন এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে প্রেক্ষাপটে তৈরি হয়েছিল সেই আন্দোলনের চেতনাকে ধারণ করে লালন করে আগামী দিনে যেন বাংলাদেশের সব ধরনের রাজনৈতিক দল সবাই মিলে যেন একটি জোটবদ্ধভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, সেই স্বপ্ন বিনির্মাণের কথা কিন্তু আসলে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বলছেন। এছাড়াও কিন্তু এখানে আমরা দেখেছি তুরস্ক, মালয়েশিয়া এবং ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, তারাও এখানে এসে বক্তব্য রেখেছেন। তারা যেটি বলছেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই বাংলাদেশে বিভিন্ন সময়ে যে নির্যাতনের শিকার হয়েছে, সেই নির্যাতনের পরেও যে তারা রাজনীতি করতে পারছে বা টিকে রয়েছে, সে দিকগুলো কিন্তু তারা তুলে ধরছেন এবং এখানে ছাত্র শিবিরের নেতাকর্মীরা যেটি বলছেন যে তারা আসলে দীর্ঘ 15 বছর প্রকাশ্যে তাদের সদস্য সম্মেলন করতে পারেনি। সর্বশেষ 2009 সালে পল্টনে তাদের এই সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। এরপরে কিন্তু আসলে 15 বছর পর আজকে এই সোহরাওয়ার্দী উদ্যানে তাদের সদস্য সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এখান থেকে আমরা লক্ষ্য করেছি যে ছাত্র শিবিরের বিভিন্ন সময়ে গুম হওয়া নেতাকর্মীরা তারাও কিন্তু এই সম্মেলনে এসে উপস্থিত হয়েছেন। এছাড়া ছাত্র শিবিরের বিগত সময়ে যারা কেন্দ্রীয় কমিটিতে ছিলেন তারাও কিন্তু এই সম্মেলনে আসলে দাওয়াতপ্রাপ্ত হয়েছেন এবং এসেছেন। এছাড়া আমরা দেখেছি জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এছাড়া বাংলাদেশে যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের প্রতিনিধিরাও কিন্তু এখানে এসেছেন এবং বক্তব্য রেখেছেন। এখানে জামায়াত নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বক্তব্য রাখবেন এবং তিনি ছাত্র শিবিরের নেতাকর্মীদের উদ্দেশ্যে হয়তো কোনো বার্তা দেবেন, আমরা সেসবও জানানোর চেষ্টা করব। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু ছাত্র শিবিরের আগামী দিনের যে নেতৃত্ব অর্থাৎ কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক, সেটি কিন্তু ইতিমধ্যেই অনলাইনে নির্বাচন হয়ে গেছে এবং তার ফলাফল কিন্তু এই সদস্য সম্মেলন থেকেই ঘোষণা করা হবে। আমরা এখানে সকাল থেকেই রয়েছি এবং আমরা শেষ পর্যন্ত আসলে কে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আগামী দিনের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হয় সেসব তথ্য আসলে জানানোর চেষ্টা করব হয়তো পরবর্তী খবরে। কানিজ। সাকিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে সেখানকার সর্বশেষ তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।